এই যে বাঁধাকপি আজকে বৃহস্পতিবার, তার জন্য এই বাঁধাকপি অল্প ছিল, তার জন্য এই বাঁধাকপির তরকারিটা আজকে বানাবো। আজকে বৃহস্পতিবার যাতে আমরা নিরামিষ খাই তার জন্য বেশি 5 মিনিটের মধ্যে বাঁধাকপির তরকারিটা করে দেবো। আর আপনারাও তো বাঁধাকপি জানেন কীভাবে করতে হয় না করতে হয়, তা সত্ত্বেও আমি বাঁধাকপির তরকারিটা কিছু মানে আজকে কী বানাবো তাই জন্য ভাবছি, ওই জন্য আজকে বাঁধাকপির তরকারিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো 5 মিনিটের মধ্যে। মানে অল্প কিছু দিয়ে দিয়ে বানাবো, অল্প মশলা দিয়ে। কাটবো, এবারে কাটছি। এটা একটু কাটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। একটু 5 ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা দিয়ে এসে বানিয়ে করে দেবো। হয়ে গেল। আলুটা কাটো, বেশি টাইম লাগবে না, আলু কাটতেও একটু ঝামেলা লাগে সত্যি। টমেটোটা কাটবো, টমেটোটা একটু পচে গেছে, টমেটোটা কাটবো একটু। সবটি কাটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দেবো। 2 মিনিট লাগবে, বাঁধাকপি তরকারি তো নিরামিষ, যাতেও 2 মিনিট লাগবে, বেশি টাইম লাগবে না। আপনাদের দেখাবো, দেখবে 2 মিনিটের মধ্যে আমি কীভাবে করবো। বাঁধাকপিটা আমি একটু সিদ্ধ করে নেবো, কেন বলতো, সিদ্ধ করে নিলে না একটু সিদ্ধটা ভালো হয় না, তো ক্যাচ 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 করে। একটু সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দেবো, একটু লবণ দিয়ে ফেলে দেবো একটু। তারপরে সিদ্ধ করে একটু চচ্চড়ি করবো, মানে ওই সুন্দর করে একটু 5 ফোড়ন দিয়ে একটু মাখা মাখা করে তরকারিটা বানাবো, ভালো লাগবে খেতে। এই যে বাঁধাকপিটা গরম জলে দিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো, ভাপিয়ে ফেলে দিয়ে তবে তরকারিটা বানাবো। তবে না তো না, এই বাঁধাকপি না সিদ্ধ করলে না, এখনকার বাঁধাকপিগুলো ক্যাচ ক্যাচ করে, এই জন্য মানে সিদ্ধ হতে চায় না, এই জন্য একটু ভাপিয়ে ফেলে দিলে খেতে ভালো লাগবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। এই যে ফাইনালি সিদ্ধ করে নামিয়ে নিলাম, এই যে কড়াটা বসিয়ে দিলাম, জ্বলছিল গ্যাস, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এখানে দেখো টমেটো কুচি আছে, 2টো তেজপাতা আছে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আছে। তা আমি প্রথমে 2টো তেজপাতাই দিয়ে দেবো, 2 কুচি মতন, সবটা দেবো না, 2 কুচি মতন কাঁচা লঙ্কা কুচানো ছিল দেবো। 5 ফোড়ন আছে, 5 ফোড়নটা দিয়ে দেবো, 5 ফোড়নটা দিয়ে দেবো। তারপরে আলুটা ভাজা করে নেবো। খুব গরম হয়ে গেছে কড়াটা, ওই জন্য ধোঁয়া হচ্ছে খুব। টমেটোটা দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে গেছে বলে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে ধনে করে ভাজা লাগে, হলুদ সামান্য হলুদ করে, আর বাঁধাকপিটা আবার বেশি হলুদ ছিল না, গন্ধ ছাড়বে, সামান্য হলুদ দিলাম। জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো একটু, তোমার ঝাল খাই বলে একটু ঝাল দিলাম বেশি করে। বাঁধাকপিটা দিয়ে দেবো, বাঁধাকপিটা দিয়ে দেবো, সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম।
আমরা হচ্ছে গ্রামের মানুষ তো, এই জন্য ঝুড়ি টুড়ি করে রেখে দিই। গ্রামের মানুষরা রান্না করতেও ভালোবাসে। এর সাথে মিশিয়ে দেবো সব। দেখো ফাইনালি হয়ে এসছে তরকারিটা, মানে হয়েও এসছে। নামানোর সময় একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো, একটুখানি ঝোল ঝোল করে রাখবো, কেন খেতে ভালো লাগবে। পুরো একদম টাইট রাখলে ভালো লাগবে না। দেখো তরকারিটা ফাইনালি হয়ে এসছে, নামিয়ে নেবো আমি। হ্যাঁ একটা মানে, আরে আমি নুন দিতে ভুলে গেছিলাম, নুন দিতে ভুলে গেছি, আবার নুন দিয়েছি, একটু ভুল হয়ে গেছিলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর নামানোর আগে আমি একটুখানি চিনি ফেলে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি আপনাদের, ঠিক আছে। তা একটু চিনি দেবেন, একটু আরও টেস্ট হয়ে যাবে। তার মধ্যে এই যে হয়ে এসছে, এবার আমি গ্যাসটা নিমিয়ে দেবো, নিমিয়ে দিলে নেমে যাবে, তারপরে এটা নামিয়ে দেবো। এই থালাটাই নামাবো। বাবুকে খেতে দেবো। আপনারা বলবেন, আপনারা একবার এরকম ট্রাই করবেন, ভালো লাগবে। 5 মিনিটের মধ্যে আপনার কোনো ঝামেলা থাকবে না, রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। গরম কি খেতে পারবো? খা, আস্তে আস্তে খা, দেখ ভালো লাগবে, বাঁধাকপি ভালো লাগবে। আস্তে আস্তে খা, দেখ কি ভালো। বাঁধাকপি তো এমনি খেতে চাস না তুই, তা আজকে দেখ তরকারিটা যেভাবে বানিয়েছি তোর খেতে পছন্দও হবে। ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমরা বন্ধুদের বলো। এরকমভাবে খাবেন নিরামিষ তরকারি, ভালো লাগবে, এবং লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর কিছু বলবে বন্ধুদের, যে একটু বেশি বেশি করে শেয়ার করতে বা কিছু? বেশি বেশি করে আপনারা শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন।